বউ এভাবে কাঁদতেছে কেন? আসসালামু আলাইকুম। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে পড়ি, বড় ভাইকে সাথে নিয়ে একসাথে বের হলাম। আজকে নাকি একটা পুরান ঢাকার বিয়ের প্রোগ্রাম আছে। এয়ারপোর্ট এসে পাঠান ভাইয়ের দোকানে এসে এক কাপ দুধ চা খেয়ে নিলাম। তারপরে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি। কমলাপুর নেমে রিক্সা নিতেছিলাম। এখানে যে এত রিক্সাওয়ালা আমাদের এত ডিমান্ড আগে জানতাম না। রিক্সা ভাড়া করতেছি নাকি হেলিকপ্টার ভাড়া করতেছি কে জানে। আমরা যেখানে যাবো ওইখানে কেউ যাচ্ছিল না। ফাইনালি কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা রিক্সা পেয়ে যায়। রিক্সাওয়ালা মামা আমার এক্স এর মনে চিপা চাপা গুলি দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর এখানকার রাস্তাঘাটের অবস্থা আমার এক্স এর চেয়েও খারাপ অবস্থা। সারা দুনিয়া চিপা চাপা রাস্তা দিয়ে ফাইনালি আমরা চলে আসি। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম বাইরে নামাজ পড়ার জন্য। নামাজ পড়া শেষ করে হালকা কিছু নাস্তাও করে ফেলি। উপরে গিয়ে দেখি জামাই রেডি হচ্ছে। নিচে এসে রওনা দিয়ে দিলাম বউর বাড়ি যাওয়ার জন্য। বউর এখানে এসে গেটের মধ্যে যা যা হয় তা হলো এখানে। তারপরে চলে গেলাম উপরে। প্রোগ্রামটা হয়েছিল একটা স্কুলের মধ্যে। জামাইয়ের কিছু ছবি তুলে দিচ্ছিলাম আমি। আর এটা হলো বউ। এখন ওনাদেরকে বিয়ে পড়ানো হবে। বিয়ের সময় দেখি বউ কান্নাকাটি করতেছে। মানুষ বিয়ে করলে হাসি খুশি থাকে, এখানে দেখি বউ কান্নাকাটি করতেছে। তারপরে কাজে এসে ওনাদেরকে সিগনেচার করে ওনাদের বিয়েটা কমপ্লিট করে। ওনাদের মালা বদলের সময় একটা কাহিনী ঘটে যায়। কাহিনীটা অনেক রোমান্টিক ছিল। তারপরে আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে প্রোগ্রাম থেকে বিদায় নিয়ে নিই। আজকের মতন বিদায়। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।